আসসালামু আলাইকুম। আমি এডমিশন পার্ট 2 নিয়ে উপস্থিত হলাম। আজকে যেটা দেখাবো সেটা হলো প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রি বাংলাদেশ থেকে প্রদান করা হয় দুইটি ডিগ্রি, সেটা হলো একটা হলো সিএ আর একটা সিএমএ। আমি একটু পরে তোমাদের এগুলো দেখাবো। এরপর যেটা সেটা হলো পরিবর্তন দেখাবো, হ্যাঁ, কাঠামোগত পরিবর্তন আর পরিমাণগত পরিবর্তন দেখাবো। এগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের নৈবিত্তিক এসে থাকে এডমিশন পরীক্ষায়। তো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ থেকে দুইটি ডিগ্রি প্রদান করা হয়, সে দুটো কি কি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা সুন্দরভাবে মনে রেখে দিবা। একটা হলো সিএ ডিগ্রি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর একটা হলো সিএমএ ডিগ্রি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। হ্যাঁ, তোমরা এই দুটো পূর্ণরূপটা একটু মনে রাখবা। এটা অনেক সময় অনেক পরীক্ষার্থে আমি দেখেছি সেগুলো এসেছে, এই দুটো এসেছে। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখব, ডিগ্রি যে প্রতিষ্ঠান প্রদান করে, এই দুটো ডিগ্রি যে প্রতিষ্ঠান প্রদান করে সে দুটো আমরা কীভাবে মনে রাখবো। প্রথম আমরা একটা আই দেব এবং পরে বি দেব এবং মাঝে আমরা দেব সি এ। আবার বলি যে আমরা যে প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রি পাই, হ্যাঁ, সেটা আমরা কীভাবে মনে রাখবো। প্রথম একটা আই দেব এবং পরে বি দেব এবং মাঝে দেব সি এ। বুঝতে পারছো বিষয়টা? এবং পরেরটা কীভাবে মনে রাখবো সেটা হলো যে প্রথম আবারও আই দেব এবং পরে বি দেব এবং মাঝে সি এম এ দেব। আমার ওপরে যে সিএমএ আছে না, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সেটা আমরা মাঝে বসাই দেব। তাহলে আমাদের এই দুটো প্রতিষ্ঠান থেকে আমাদের যে বাংলাদেশ থেকে ডিগ্রি প্রদান করে, এই দুটো আমাদের এর সংক্ষিপ্ত রূপ আমি তোমাদের দেখাই দিলাম। সুন্দরভাবে মনে রাখবা আশা করি। এবং ডিগ্রি গ্রহণ করলে এ যোগ করতে হয়। ডিগ্রি গ্রহণ করলে ভাইয়া কি যোগ করতে হয়? এ যোগ করতে হয়। তো এটা আমরা কোথায় যোগ করব? প্রথমে আমরা সি এ লিখে নিলাম এবং সামনে একটা এ বসাই দিব এবং সি এম এ লিখে নিলাম এবং সামনে একটা আমরা এ বসাই দেব। তাহলে আমাদের যে ডিগ্রি যে গ্রহণ করলে আমাদের যে সংক্ষিপ্তটা হয় সেটা আমরা এখানে তোমাদের দেখাই দিলাম। তারপর একটা খুব ইম্পর্টেন্ট একটা আমি জিনিস দেখাবো, সেটা হলো যে সিপিএ ডিগ্রি আমেরিকা কর্তৃক প্রদান করা হয়ে থাকে এবং যে প্রতিষ্ঠান প্রদান করে, মানে সিপিএ ডিগ্রিটা যে প্রতিষ্ঠান প্রদান করে সেটা হলো AICPA। আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সি এবং এ এর মাঝে একটা পি হতো, সেটা মিস্টেক হয়ে গেছে। তারপর যেটা BFRS, এটা বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটা বাংলাদেশ কর্তৃক যে আমরা হিসাব বিজ্ঞানটা করে থাকি সেটা হলো BFRS। আমাদের নৈবিত থেকে এটা আসতে পারে IFRS, আমরা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমরা যে আন্তর্জাতিক হিসাবে করে থাকি সেটা হলো IFRS। এবং গ্যাপ যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হলো জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা সর্বোচ্চ গ্রহণযোগ্য নীতিমালা। এটা আমরা অনেক বোর্ডে অনেক ইউনিভার্সিটি আসতে দেখতে পাই। গ্যাপ করতে স্বীকৃত নীতিমালা হলো সর্বোচ্চ গ্রহণযোগ্য নীতিমালা। এরপর আমরা যেটা দেখব সেটা হলো পরিবর্তন। হ্যাঁ, এরপর আমরা কি দেখব? পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো কাঠামোগত পরিবর্তন বা গুণগত এবং পরিমাণ বা নিট, এই দুইভাবে আমরা ভাগ করেছি। পরিবর্তন আমি এটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পর এখন আমি দেখাবো কাঠামোগত বা গুণগত পরিবর্তন। সম্পদ ও দায়ের মূল্যের পরিবর্তন ঘটবে। একটু মনে রাখবো, সম্পদ ও দায়ের মূল্যের পরিবর্তন ঘটবে, এটা হলো কাঠামো বা গুণগত পরিবর্তন। এবং A=L+E যে কোনো এক পাশের পরিবর্তন ঘটবে। যদি এরকম আমরা দেখতে পাই তাহলে আমরা এটাকে বলবো কাঠামোগত বা গুণগত পরিবর্তন।
এটা আমি একটু মার্ক করে দেই, যে কোনো এক পার্শ্বের পরিবর্তন ঘটবে সেটাই হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন, এবং পরিমাণ বা নিটটা হলো A=L+E এর মোট মূল্যের পরিবর্তন ঘটবে কমপক্ষে দুইটি উপাদানের। তাহলে কমপক্ষে দুইটি উপাদানের পরিবর্তন ঘটবে, তাহলে তাকে আমরা পরিমাণ বা নিটগত পরিবর্তন বলবো, এবং A=L+E এর উভয় পার্শ্বের পরিবর্তন ঘটবে। A=L+E আছে না, এখানে A এরও পরিবর্তন ঘটবে, অথবা L ও E এই দুই পার্শ্বের যদি আমাদের পরিবর্তন ঘটে উভয় পার্শ্বের, তাহলে পরিমাণ বা নিট পরিবর্তন আমরা বলবো। আশা করি বিষয়টা বুঝতে